হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদানের বক্স অফিস রিপোর্ট নিয়ে। তো আমরা সকলেই জানি যে এবং আমি এটা নিয়ে বিশেষতভাবে কথাও বলেছিলাম যে গতকাল যেহেতু 1 জানুয়ারির প্রথম দিন এবং 1 জানুয়ারি, তো সেই কারণবশত খাদান কিন্তু একটা ব্যাপক নাম্বার আনতে চলেছে। তো খাদানের যেটা গতকালকের বক্স অফিস কালেকশন হতে চলেছে সেটা মোস্ট প্রবাবলি একদিনে প্রায় 1.5 থেকে 2 কোটির কাছাকাছি, যেটা ডিসেম্বরের 25 তারিখে মানে 25 ডিসেম্বর যে জিনিসটা খাদান করে দেখিয়েছিল যে একদিনে 1.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন ছিল, সেই নাম্বারটা কিন্তু আরও 10x বেড়েছে। মানে বুঝতে পারছো যে এই খাদান নিয়ে এখনো যে মানুষের রিয়াকশন সেটা কিন্তু দিন দিন কিন্তু বাড়তেই চলেছে। এবং আমি এই কথাটা বারবার বলি, এখনো বলে আসছি যে খাদান এমন একটা ছবি হতে চলেছে যে ছবিটা মানে আমাদের এখানে বরাবর এরকমই হয়ে থাকে যে একদিনে 10 কোটি টাকা কামিয়ে নিল, এরকম কিন্তু নয়। আমাদের এখানে এরকম কাইন্ড অফ হয় যে ছবি যদি ওয়াটারমাউথ স্ট্রং হয় তাহলে ধীরে ধীরে ছবির কিন্তু রেশিও এবং ছবির পোটেন্সিয়াল, ছবির গ্রোথ কিন্তু আগে এগোতে থাকে এবং তার সাথে সাথে কালেকশনটাও কিন্তু জাম্প আনতে থাকে। এর সাথে সাথে যদি পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে বহুরূপীর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শোজ একটা হোক দুটো হোক কিন্তু যে কটা শোজের মধ্যে বহুরূপী চলছে সেটা কিন্তু এখনো হাউসফুল যাচ্ছে। সেটা নিয়ে শিবপ্রসাদ মুখার্জি নিজে সেটা বিষয়বস্তু নিয়ে আপডেট দিয়েছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। এরপরে 3 নম্বর যেটা নিয়ে কথা বলবো সে আপডেটটা নিয়ে সেটা হচ্ছে শাহিদ কাপুরের আপকামিং ছবি দেবা। দেবার কিন্তু গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয় যেখানে শাহিদ কাপুরকে আমরা পুরো লুকে দেখতে পাই, যেটা ব্যাপক লাগে দেখতে। শাহিদ কাপুরকে মানে এরকম যদি কোনো অভিনয় সত্তার মধ্যে তাকে এরকম কোনো কাজের মধ্যে দেখা যায়, মানে যেখানে তার পারফরমেন্স সে দেখাতে পারবে, সেই জায়গায় সে ফাটিয়ে দেয়, মানে ফাটিয়ে কাজ করে সে। তো শাহিদ কাপুরের এই দেবার লুকটা আমার ব্যাপক লেগেছে, প্লাস একটা ব্যাকগ্রাউন্ডে একটা মানে দারুণ একটা মিউজিক চলছে, সেটা কিন্তু ব্যাপক। তো দেবা ছবিটা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি। 31 জানুয়ারি এই ছবিটা মুক্তি পেতে চলেছে, দেখার যে সেটা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাউডি রাথোর পার্ট 2 কে নিয়ে। তো অক্ষয় কুমারের রাউডি রাথোর এই ছবিটা কিন্তু বিশাল একটা মাস ছবি ছিল এবং সেই ছবিটা নিয়ে অক্ষয় কুমারের ফ্যান্সেরা বিশালভাবে অপেক্ষায় আছে এবং অক্ষয় কুমারের কিন্তু আপকামিং লাইন আপ বেশ ভালো। তো সেই কারণবশত তার ফ্যান্সরা অবশ্যই এই ছবিটার একটা ডিমান্ড রেখেইছে। কিন্তু সঞ্জয় লীলা বনসালি যে এই ছবির প্রডিউসার ছিল সে জানিয়েছে যে তারা কিন্তু রাউডি রাথোর পার্ট 2টা, যেহেতু আমরা সকলেই জানি যে রাউডি রাথোর একটা সিকুয়েলের ওপর বেস্ট করা একটা কাজ ছিল, এই কাজটা এর পার্ট 2টা কিন্তু কোনো সিকুয়েল বা কোনো রিমেক কাজ হতে হবে না। এই কাজটা পুরোপুরি একটা ফ্রেশ প্রজেক্টের ওপর বেস্ট করে একটা কাজ হতে চলেছে। সেই কারণে সে এতদিন ধরে তার স্ক্রিপ্টিংয়ের ওপর কাজের কথা ভাবনা চিন্তা করছিল। সেই কারণবশত কন্নড় ইন্ডাস্ট্রির একজন রাইটার আছে, তার সাথে সে কথোপকথন করেছে। তো তারা দুজন মিলে এই ছবির রাইটিং প্রসেসের ওপর কাজ করছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারি। দেখার যে রাউডি রাথোর 2 কেমন হয়। এরপরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার নিয়ে। তো সিকান্দার একটা যে সিকান্দার ছবিটাতে, এই ছবিটাতে কিন্তু ভিলেন হিসাবে এস জি সুরিয়া, সত্যরাজ এবং তার সাথে সাথে প্রতীক, এরকম অনেক নাম কিন্তু আমরা উঠে আসতে দেখেছি। তো সিকান্দার ছবিটা নিয়ে কিন্তু বিশাল ব্যাপার, মানে তার ফ্যান্সেদের জন্য কিন্তু বিশাল একটা বড় অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে দিয়েছে। এটা যেরকম যেরকম প্যালেসে এই ছবিটা শ্যুট করেছে সেটা কিন্তু দুর্দান্ত। এর সাথে সাথে পরবর্তী সালমান খান নিয়ে যেটা আপডেট শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সালমান খান আপকামিং দিনে কিন্তু কার্তিক সুব্বারাজের সাথে কিন্তু একটা ছবি মানে তাদের স্ক্রিপ্টিং প্রসেসে কিন্তু কথোপকথন চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা সালমান খান এবং কার্তিক সুব্বারাজকে একসাথে কিন্তু কাজ করতে দেখতে পেতে পারি। তো দেখার যে সেটা কেমন হয়। এর সাথে সাথে সূর্যার আপকামিং কাজ রেট্রো সিনেমার কিন্তু একটা লুক কিন্তু এসে গেছে, ফার্স্ট লুক, যেখানে এর আগেও একটা গ্লিমস মতো ছাড়া ছিল রেট্রো সিনেমা নিয়ে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এবং সূর্যার কোনো ছবি এলে আমি প্রচুরভাবে এক্সাইটেড থাকি। গাঙ্গুবাটা নিয়ে আমার সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেনি, কিন্তু সূর্যা খুব ভালো এক্সট্রা একজন পারফর্মার, আমি চাই তার একটা বড় শটার কামব্যাক দরকার। এবং এর সাথে সাথে সূর্যার আপকামিং যে প্রজেক্ট আসতে চলেছে সেটা হচ্ছে ভেঙ্কির সাথে। ভেঙ্কি মিন্স যে দুলকার সালমানের সাথে এই কদিন আগে লাকি ফাস্কার মতো একটা বড় ছবি করলো, সে তো তার কাজ আমরা জানি যে ভেঙ্কি কিরকম ছবি পরিচালনা করে। তো অবশ্যই আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।